আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 28 এপ্রিল 2026 রোজ মঙ্গলবার চলে আসছি ধানের কি অবস্থা সেটা দেখানোর জন্য। কি অবস্থা নতুন ধান লেলো, নতুন মিনিকেট 29 কত 1000 না 2000? এই নতুনটাই। পুরাতনটা কি শেষ না এখন আছে? কত দাম যাচ্ছে পুরাতনটা? 1200 টাকায় এই মিনিকেটই। আবার এই ধরনের ভিডিও করে মারবি না নিজে এত কম। প্রিয় দর্শক, নতুন ধান অলরেডি আমাদের বাজারে পরিপূর্ণভাবে আসা শুরু করছে। পুরাতন ধান দিনকে দিন আউট হয়ে যাচ্ছে। তো এটা 1300 টাকার সর্বোচ্চটা আছে ভালোটা। বড় ভাই আসসালামু আলাইকুম, আপনি কি ধান বিক্রি করলেন ভাই আজকে? মিনিকেট কত করে বিক্রি করলেন? 1340 টাকা। এটা নতুন। তো এই দাম বিক্রি করলে ধান সারের দাম সে তুলনায় তেলের অবস্থা সব দিক দিয়ে কি প্রফিট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? কৃষকের কোনো লাভ নাই, লাভ হওয়ার সম্ভাবনা নাই। প্রিয় দর্শক, 90% কৃষকের একই মন্তব্য, যেভাবে যদি থাকে তাহলে ভালো কিছু আশা করা যাচ্ছে না কোনো মতেই। সালামু আলাইকুম। তাড়াতাড়ি বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি। আজ কি ধান দিয়েছেন সংক্ষেপে বলেন। ধান নিলাম হচ্ছে আপনার 1230 29 1230 পুরাতনটা। আর নতুন মিনিকেট নিলাম হচ্ছে 1350 1380 পর্যন্ত নেওয়া হয়েছে। পুরাতন ধান কি 29 আছে? কতগুলি? ওটা কত হয়ে যাচ্ছে? ওটা 1220 30। আর নতুনটা আগে লাগে না এখনো। ও নতুন লাগে, শুধু মিনিকেটটা লাগছে। ও তার মানে দাম কিছুটা কি বাড়ছে না রমি আছে? না বাড়ছে না। কোনটা বাড়ছে? সেটা মিনিকেটটা বাড়ছে না। রড ধান কোন পাবো এখন? প্রিয় দর্শক, এই যে ধান বাজারে একেবারে ধান শূন্য বাজার। জি, সারের দাম ধান বেচে কিছুই হবে না, মানে সারের দামে অনুযায়ী কিছুই হবে না। কি চাচ্ছেন, কি হলে ভালো হয়? হ্যাঁ, প্রতিটা পণ্য যদি কিছু থাকে তাহলে সবার মধ্যে একটা ভালো আনন্দ লাগবে। ঠিক আছে, ধানের নিউজটা দিতে পারবো না, তারপর চেষ্টা করতেছি। ভাইয়া কি ধান নিয়ে আসছেন আজকে? দাদু ভাই আজ কি ধান নিয়ে আসছেন? কত বিক্রি করলেন ভাই? আমি বিক্রি করছি ভাই 1380 টাকা। 1380 টাকা। 1380, তার মানে দামটা একটু বেশি দেখতে পাচ্ছেন গত হাটের তুলনায়? একটু বিক্রি বেশি হবে। আজ কয় মন নিয়ে আসছিলেন? 10.5 মণ ধান। এটা নতুন তো একবারে? নতুন, হ্যাঁ নতুন। আরো কি আছে বাড়িতে? হ্যাঁ বাড়িতে। ফলন কেমন হয়েছে আলাদা? ফলন মোটামুটি ভালো হয়েছে। এক বিঘায় কি পরিমাণ হয়েছে? 24 মণ 25 মণ। এই মিনিকেট ধানটা 24। অন্যান্য ধান ফলন কি ভালো হয়েছে? 30 মণ 28 মণ। ওই যে আগে কারেন্ট পোকা, এই পোকা সেই পোকা লাগে কি? এবার বছর পোকা বোঝা যাচ্ছে না। কতদিনের মধ্যে ধান কাটা একবারে শেষ হয়ে যাবে আশা করা? আবহাওয়া ভালো হলে 10 দিনের মধ্যে ধান মানে আবহাওয়া ভালো হলে 10 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। আর 29 ধান কত দিনের মধ্যে কাটবো আমরা? আগুন নমলা আছে, উঠে ধরেন যে এই মাস গোটাই যাবে। গোটা মাসই চলবে না? আচ্ছা, আপনার বাসা কথা তাহলে? বাসা কালীনগর ভাই। কালীনগর না? আচ্ছা ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ছোট ভাইয়া ধান বেচছো? এখনো বেচে নাই? আচ্ছা ঠিক আছে। একেবারে হাট শূন্য হয়ে আছে। তো যাই হোক, আমরা যে বাজারটা দেখলাম, আসলে এই দামে এই অবস্থা যদি যায় আসলে কৃষক বাঁচবে না। একটু মেন রোডে যাব, মেন রোডে তেল দেখাবো, তেলের সিরিয়ালটা দেখাবো, সেই সাথে কিছু ধান আছে সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এভাবে চলে না বাংলাদেশ, এভাবে চলবে না। এভাবে চলতে থাকলে কৃষক আরও ক্ষতিগ্রস্তের মধ্যে। এই যে ধান হাটা এক মানুষ নাই বললেই চলে। সাথে যেটা দেখানোর জন্য আসছি, দেখেন আজকেও তেলের সিরিয়াল যেভাবে দাঁড়িয়ে আছে, ফজর নামাজ পর থেকেই বা তারও আগে এসে এইভাবে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো পণ্যের দাম নাই। যদি ধান রসুনের যদি দাম না থাকে তাহলে কিন্তু এই অবস্থাটা কতটা ভয়াবহ হবে বুঝতেই পারছেন। তো কৃষক মারা গেলে কিন্তু আমরা যারা উপর লেভেলে মানুষগুলো আছি তারও কিন্তু অবস্থা খারাপ হবে। কৃষক যদি মারা যায় সবাই মারা যাবে। জাস্ট এতটুকুই খালি কথা বললাম। চাই সরকার তেল, সার, কীটনাশক যেন খোলা বাজারে ছেড়ে দেয়, অল্প দামে যেন সবাই কিনতে। আসসালামু আলাইকুম। কি নিয়ে আসছেন আজকে? তেল নিতে আসছেন? কখন আসছেন? ফজর নামাজ পড়ে। কত নাম্বার সিরিয়াল আপনার? 55 নাম্বার না? 55-60 মতন। কয় লিটার তেল পাবেন? 5 লিটার তেলে কয় বিঘা পানি সেচ দেওয়া যাবে ধানের জমি? 2 বার দেওয়া যাবে। আপনার কয় বিঘা আছে?
আছে তো তোর বিঘের চারপাশে এই 4 বিঘাতেই 5 লিটারে দুই এইটি দিলে পরে আমিও বাইছি ভাই আর লাগবে ও আর লাগবে না তো আল্লাহ তো বৃষ্টি দিচ্ছেই আল্লাহ তো বৃষ্টি দিতে তো আরো বেঁচে যাবেন না হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম তেলের জন্য আসছেন ভাই তো কখন আসছেন কয়টার দিকে মানে রাত 3টার দিকে আসছেন এই তেল নিতে রাত 3টার দিকে আসছেন প্রিয় দর্শক একটা ভাবেন যে নিজে ধান লাগিয়ে উৎপাদন করবে আর রাত 3টের সময় এসে তেলের সিরিয়াল ধরে আছে ধানের জন্য ভাই তো কয় লিটার তেল পাবেন আজকে 5 লিটার এই 5 লিটারে আপনার কয় বিঘা জমি পানি সেচ দেওয়া যাবে এক সেচ 1.5 সেচ দিলে শেষ তো এই একটা সেচে কি শেষ হয়ে যাবে ধান না আরো 4-5টা দেওয়া লাগবে আল্লাহ যদি বৃষ্টি দেয় জোরে তাহলে তো বেঁচেই গেলেন না যাই ভাই আল্লাহর কাছে দোয়া করেন ভাই এছাড়া কোনো উপায় নাই কৃষকের অবস্থাটা কেউ দেখার নাই ভাই প্রতিটা কৃষকে আল্লাহ হেদায়েত দান করুক সেই সাথে আমরা চাই সরকার যেন আমাদের একটু প্রতিটা কৃষক দেখেন তেলের জন্য দাঁড়িয়ে আছে ভাই সো এই তো ছিল ছোট্ট একটি ভিডিও সো চেষ্টা করি প্রতিটা কথাই অনেস্টলি বলার তারপরেও হয়তো অনেক সময় কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাই আল্লাহ হাফেজ